কালের প্রভাবে মন্থরার কথার উপর কৈকেয়ীর বিশ্বাস জন্মালো। রানী আবার দিব্যি দিয়ে কি হতে পারে জিজ্ঞাসা করলেন। মন্থরা বলল, কি জানতে চাইছো? আরে এখনও তুমি বুঝতে পারোনি? নিজের ভালো মন্দ অথবা কে মিত্র কে শত্রু তা তো পশু পাখিরাও বুঝতে পারে। এক পক্ষ ধরে সাজগোজ চলছে আর তুমি জানতে পারলে না, আর তুমি খবর পেলে আমার কাছ থেকে। তোমার খাই তোমার পরি, তাই তোমাকে সত্য কথা বলতে আমার দোষ হয় না। আমি যদি কল্পনা করে মিথ্যা কথা বলে থাকি তাহলে তো তার জন্য বিধাতা আমার শাস্তি বিধান করবেন। তবে জেনে রেখো যে আগামীকাল যদি রামের রাজ্য অভিষেক হয়ে যায় তাহলে তোমার জন্য সমূহ বিপদের সূচনা হয়ে যাবে। হে ভামিনী, আমি এখনও দিব্যি দিয়ে বলছি যে তোমার অবস্থা দুধে পড়ে যাওয়া মাছির মতন হয়ে যাবে। যেমন দুধে মাছি পড়লে তা তুলে ফেলে দেওয়া হয়, এরাও তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। যদি ছেলে নিয়ে কৌশল্যার দাসী হয়ে থাকতে পারো তবেই এরা তোমাকে এখানে থাকতে দেবে, নচেত দূর করে দেবে। কদ্রু যেমন বিনতাকে কষ্ট দিয়েছিল, কৌশল্যাও তোমাকে তেমনই যন্ত্রণা দেবে। ভরত কারাগারে নিক্ষিপ্ত হবে আর লক্ষ্মণ রামের নায়েব হবে। রানী কৈকেয়ী মন্থরার কথাবার্তা শুনে ভয়ে কাঠ হয়ে গেলেন। তিনি কথা বলতে পারছিলেন না। ঘর্মাক্ত কলেবরে তিনি কদলীবৃক্ষ সম কাঁপতে লাগলেন। তখন মন্থরা দাঁতে জিভ কেটে দাঁড়িয়ে ঘটনা দেখতে লাগলো। তার ভয় হলো যে ভবিষ্যতের ভয়ানক পরিস্থিতি কল্পনা করে কৈকেয়ীর হৃৎস্পন্দন না স্তব্ধ হয়ে যায় আর সব কাজ পণ্ড না হয়ে যায়। আবার নানা রকম গাল গল্প বলে মন্থরা রানীকে বোঝাতে শুরু করলো আর তাকে ধৈর্য ধারণ করতে বলল। কৈকেয়ীর মধ্যে বিপরীত বুদ্ধি প্রবল হয়ে উঠল। সেই কুচক্রী মন্থরাকে তিনি তার অতি প্রিয় বলে মনে করল। বককে হাস মনে করে, অর্থাৎ শত্রুকে মিত্র ভেবে তিনি মন্থরার প্রশংসা করতে লাগলেন। কৈকেয়ী বললেন, ওরে মন্থরা, মনে হচ্ছে তোর অনুমানই সঠিক। কয়েকদিন থেকে আমার ডান চোখ নাচছে। প্রতিদিন রাতে দুঃস্বপ্নে ঘুম ভেঙে যাচ্ছে। কিন্তু মূর্খের মতো তোকে সেসব তো কিছুই বলিনি। ওরে সখী, কি করব, আমার স্বভাবটাই তো সহজ সরল, ঘোরপ্যাচ আমি বুঝি না। সজ্ঞানে যতদূর জানি আজ পর্যন্ত আমি কারো অনিষ্ট কামনা করিনি। তাহলে আমার কোন পাপে বিধাতা আমাকে হঠাৎ এরকম দুঃসহ দুঃখ দিলেন? সারা জীবন বাপের বাড়ি গিয়ে থাকবো, তবুও প্রাণ থাকতে সতীনের দাসত্ব করতে পারবো না। নিয়তি যাকে শত্রুর পরাধীন করে রাখে তার তো বেঁচে থাকার চেয়ে মৃত্যুই ভালো। রানীর বিলাপ বচন শুনে কুবজা তার স্বাভাবিক ছলকলা রানীর উপর প্রয়োগ করতে শুরু করলো। সে বলল, তুমি অনর্থক মন খারাপ করে বসে আছো। তোমার সুখ স্বাচ্ছন্দ্য তো দিনে দিনে বৃদ্ধি পেতে থাকবে। যে তোমার অনিষ্ট করতে উদ্যোগী হয়েছে তাকেই তার ফল ভোগ করতে হবে। হে রানী, এই দুঃসংবাদ শোনার পর থেকেই আমার দিনের ক্ষুধা তৃষ্ণা আর রাতের ঘুম চলে গিয়েছে। আমি জ্যোতিষীকে জিজ্ঞাসা করতে তিনি অনেক বিচার করে বিধান দিয়েছেন যে ভরতের রাজা হওয়া নিশ্চিত। হে ভামিনী, তুমি রাজি থাকলে কি করতে হবে বলে দিতে পারি। রাজা তো তোমার বশীভূত হয়েই আছেন। কৈকেয়ী বলেন, আমি তোর কথায় কুয়োতে ঝাঁপ দিতে পারি, প্রতিপুত্রকেও ত্যাগ করতে পারি। তুই আমার ভয়ানক দুঃখ নিবারণের জন্য যা বলবি, নিজের ভালোর জন্য আমি তা কেন করব না? কুবজা কৈকেয়ী থেকে দিব্যি আদায় করে, অর্থাৎ তাকে বলিদানের জন্য নির্দিষ্ট পশু বানিয়ে কাপট্যরূপী ছুরিকাকে নিজ কঠিন হৃদয়রূপ পাথরে ঘষে শান দিয়ে নিল। শিয়রে উপস্থিত দুঃখ কষ্টকে রানী কৈকেয়ী দেখতে পেলেন না। যেমন বলির জন্য নির্দিষ্ট পশু সবুজ ঘাস নিশ্চিন্তে খেতে থাকে, তার হুঁশ নেই যে মৃত্যু তার শিয়রে দাঁড়িয়ে আছে। মন্থরার মধুমিশ্রিত কথা পরিণামে ছিল অতি কঠোর ও ভয়ানক। সে এইভাবে কৈকেয়ীকে মধুর স্বাদে বিষ পান করিয়েছিল।
দাসী বলল, হে রানীমা, তুমি একটা কথা বহুদিন পূর্বে আমাকে বলেছিলে যে তোমার মনে আছে তো? রাজা তোমাকে 2টি বর প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। আজ তা রাজার কাছ থেকে চেয়ে নিয়ে নিজের বুকের জ্বালা জুড়িয়ে নাও। পুত্রকে রাজ্য আর রামকে বনবাস দাও, আর সতীনের সমস্ত আনন্দ তুমি ছিনিয়ে নাও। যখন রাজা রামের নামে শপথ নেবেন, ঠিক তখনই তুমি বর চাইবে, যাতে রাজা প্রতিজ্ঞা পালনে বাধ্য হন। রাত কেটে গেলেই সব পণ্ড হয়ে যাবে, অর্থাৎ যা করতে হবে তা আজ রাতেই করতে হবে। আমার কথাকে প্রাণাধিক প্রিয় জ্ঞান করো। পাপিষ্ঠা মন্থরা রানী কৈকেয়ীকে প্রবলভাবে উত্তেজিত করে গোসাঘরে কোপ ভ্রমণে ঢুকে যেতে বলল। সে রানীকে বলল, কার্য অতি সাবধানে করবে। হঠাৎ রাজার কথায় বিশ্বাস করে বসো না, তার কথা মেনে নিও না। কুবজাকে প্রাণাধিক প্রিয় মনে করে রানী বারে বারে তার তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা করলেন, আর তাকে বললেন, তোর মতো হিতাকাঙ্ক্ষী জগতে আর কেউ নেই। আমি বিষাদ সাগরে ভেসে যাচ্ছিলাম, তুই আমাকে রক্ষা করলি। বিধাতা যদি আগামীকাল আমার মনোবাঞ্ছা পূরণ করে দেন, তাহলে সখী, তুই আমার চোখের মণি হয়ে থাকবি। এইভাবে দাসীকে নানাভাবে তুষ্ট করে কৈকেয়ী অভিমান কক্ষে গিয়ে ঢুকে পড়লেন। বিপত্তি হলো বীজ, দাসী বর্ষা ঋতু, আর কৈকেয়ীর কুমতি হলো উপযুক্ত জমি। ছলনারূপী জলে বীজের অঙ্কুরোদ্গম হলো। দুটি হলো অঙ্কুরের পত্রদল, পরিণামে যা অতীব দুঃখজনক। কৈকেয়ী ক্রোধের আনুষঙ্গিক সাজ ধারণ করে অভিমান কক্ষে শুয়ে পড়লেন। তিনি অতিশয় সুখে রানীর ন্যায় দিন কাটাচ্ছিলেন, কিন্তু দুষ্টবুদ্ধি তার কাল হলো। রাজপ্রাসাদে ও নগরে তখন আনন্দময় পরিবেশ। এই ষড়যন্ত্রের কথা কেউ জানতেও পারল না। অতিশয় আনন্দে পরিপূর্ণ জনগণ সেই শুভ মাঙ্গলিক কার্যের জন্য সাজসজ্জা করতে ব্যস্ত ছিল। অধীর আগ্রহে পরমানন্দে তাদের আসা যাওয়া করতে দেখা যাচ্ছিল। সকলেই রাজ দরবারে যেতে উৎসুক, তাই বিপুল জনসমাগম হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। শ্রীরামচন্দ্রের বাল্য সখাগণ তার রাজ্য অভিষেকের সংবাদ পেয়ে আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তারা দলে দলে শ্রীরামচন্দ্রের সঙ্গে দেখা করতে ছুটে আসতে লাগল। সখাদের প্রীতিকে মর্যাদা দান করে তিনি তাদের আদর আপ্যায়ন করলেন আর কুশল জিজ্ঞাসা করলেন। শ্রীরামচন্দ্রের মৌন সম্মতি লাভ করে সখা সকল তার কথা আলোচনা করতে করতে গৃহে প্রত্যাগমন করল আর বলতে লাগল, শ্রীরামচন্দ্র সম সদাচারী ও স্নেহী জগতে সত্যই বিরল। বিধাতার কাছে আমাদের বিনীত প্রার্থনা যে কর্মফল ভোগ হেতু যে জনিতেই আমাদের জন্ম হোক না কেন, আমরা যেন তার সেবা করবার সৌভাগ্য লাভ করি। সীতাপতি শ্রীরামচন্দ্র প্রভু আর আমরা তার সেবক, এই সম্বন্ধই যেন চিরকাল বজায় থাকে। এক বিচিত্র পরিবেশ সৃষ্টি হলো। জনগণের মনে যে কারণে পরমানন্দ, তাই কৈকেয়ীর চিত্ত বিক্ষেপের কারণ হলো। জনগণের মনে যে কারণে পরমানন্দ, তাই কৈকেয়ীর চিত্ত বিক্ষেপের কারণ হলো। সঙ্গদেশে বিপদগামী হওয়াই তো স্বাভাবিক। পতিত ব্যক্তির কথায় চললে বুদ্ধি বৈকল্য তো হবেই। সন্ধ্যাকালে রাজা দশরথ সানন্দে কৈকেয়ীর মহলে গেলেন। স্নেহ যেন দেহ ধারণ করে সাক্ষাৎ নিষ্ঠুরতার সকাশে গমন করল। রানী গোসাঘরে আছেন জেনে রাজা থমকে গেলেন। ভয়ে তার পা এগিয়ে যেতে চাইছিল না। হঠাৎ দেবরাজ ইন্দ্র, যার বাহুবলের ভরসায় রাক্ষসদের অত্যাচার থেকে নির্ভর হয়ে থাকেন, আর অন্যান্য রাজাগণ যার মতিগতি দেখে কর্মপন্থা স্থির করেন, সেই রাজা দশরথ রানী গোসাঘরে ঢুকছেন শুনে ভয়ে কাঠ হয়ে গেলেন। কামদেবের প্রতাপ ও মহিমা কি অপরিসীম! যিনি ত্রিশূল, বজ্র, তরবারির আঘাত অনায়াসে সহ্য করেন, তিনি কামদেবের পুষ্পস্বরে বিধ্বস্ত হলেন। সভয়ে রাজা প্রিয়ার সান্নিধ্যানে গমন করলেন। রানীর দশা দেখে রাজা কষ্ট পেলেন। কৈকেয়ী ভূমিতে পড়ে আছেন। তার পরিধানে তখন পুরাতন অতি সাধারণ বস্ত্র।
দেহের অলঙ্কারাদি তিনি খুলে ফেলে দিয়েছিলেন। দুর্মতি কৈকেয়ীর এই বেশবাস যেন তার ভাবিকালের বৈধব্যের ইঙ্গিত বহন করছিল। রাজা রানীর নিকটে গমন করে অতিশয় মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে প্রাণপ্রিয়া, তোমার অসন্তোষের কারণটা কি জানতে পারি? ও রানী, তুমি কেন রাগ করছো? বলে রাজা তাকে স্পর্শ করতে কৈকেয়ী রাজার হাতকে সজোরে সরিয়ে দিলেন আর তার দিকে ক্রোধিত নাগিনী সম কুদৃষ্টি নিক্ষেপ করলেন। 2টি বর লাভ করবার বাসনা হলো নাগিনী জিহ্বা, আর 2টি বর সেই বিষদন্ত যা দংশন করবার পূর্বে রাজাকে নিরীক্ষণ করছিল। তুলসীদাস বলেন, রাজা দশরথ নিয়তির বশীভূত ছিলেন। তিনি রানীর আচরণকে কামকৌতুক মনে করলেন। রাজা বারে বারে বলতে থাকলেন, হে সুবোধনী, হে সুনয়নী, হে পিকভাসিনী, হে গজগামিনী, তোমার অসন্তোষের কারণটা তো আমাকে বলো। হে প্রিয়া, কে তোমার ক্ষতি করবার চেষ্টা করছে? কার ঘাড়ে 2টো মাথা আছে? যমরাজ কাকে নিয়ে যেতে চান? বলো, কোন কাঙ্গালকে রাজা করে দেব আর কোন রাজাকে দেশছাড়া করব? দেবতাও যদি তোমার শত্রুতা করে থাকেন, আমি তাকেও বধ করতে পারি। তুচ্ছ কীট পতঙ্গ সম নরনারীর তো কোনো কথাই নেই। হে সুন্দরী, আমার অনুরাগের সঙ্গে তো তোমার বিলক্ষণ পরিচিতি আছে। হে বিধুবদনা, আমার মন চকর তো সতত তোমাকে দেখতে পছন্দ করতে থাকে। হে প্রিয়া, আমার প্রজা, আত্মীয় স্বজন, ধনসম্পদ, পুত্র, এমনকি আমার প্রাণ পর্যন্ত তোমার কাছে সমর্পিত। আমি যদি তোমার সঙ্গে ছলনা করে থাকি, তাহলে হে ভামিনী, আমি রামের নামে শতবার শপথ করে বলছি যে তুমি হেসে প্রসন্ন হয়ে তোমার মনোমতো বস্তু চেয়ে নাও আর তোমার সুন্দর দেহবল্লরীকে অলঙ্কারে সুসজ্জিত করে নাও। এই আনন্দময় সময়টা বিচার করে তোমার এই বেশবাস ত্যাগ করো। রাজার কথা শ্রবণ করে আর বিশেষ করে রামের নামে শপথ বাক্য শ্রবণ করে মন্দবুদ্ধি কৈকেয়ী কার্য সমাধা হয়েছে মনে করে হেসে উঠে বসলো আর অলঙ্কারাদি ধারণ করতে থাকলো। মৃগ ফাঁদে পড়েছে দেখে যেন ব্যাধ আনন্দিত হলো। কৈকেয়ীকে পরম সুহৃদ মনে করে রাজা দশরথ প্রেমে পুলকিত হয়ে সুমধুর কণ্ঠে বলেন, হে ভামিনী, তোমার মনোবাঞ্ছা আশা করি পূর্ণ হয়েছে। তুমি শোনো, নগরের ঘরে ঘরে আনন্দ বাদ্য বাজতে শুরু করেছে। আগামীকালই রামকে যুবরাজ পদে অভিষিক্ত করব। তাই হে সুনয়নী, তুমি সেই মঙ্গল অনুষ্ঠানের জন্য উপযুক্ত বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত হয়ে যাও। এই কথাটা শ্রবণ করেই কৈকেয়ীর সুকঠিন হৃদয় বিদীর্ণ হয়ে যেতে লাগলো। যেন পাকা স্ফোটকে হঠাৎ ভীষণ আঘাত লাগলো। এই নিদারুণ যন্ত্রণা কৈকেয়ী হাসি মুখে হজম করল, কারণ চোরের স্ত্রীত্ব প্রকাশ্যে ক্রন্দন করবার কোনো উপায় থাকে না। রাজার কাছে কৈকেয়ীর কপট চাতুর্য অজানা রয়ে গেল। কৈকেয়ী কোটি কোটি দুর্বুদ্ধিদেরও গুরু, সেই মন্থরার আদেশ অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছিলেন। রাজা নীতি পালনে অতি কুশল, কিন্তু নারী চরিত্র যে অগাধ সাগরসম সুগভীর। অতঃপর কৈকেয়ী পুনরায় প্রেম অভিনয় করেও মুখ চোখ রাজার দিকে করে হাসতে হাসতে বললেন, হে প্রিয়তম, আপনি তো কেবল চেয়ে নাও বলে থাকেন, কিন্তু কখনো কিছু দেন না। আপনি যে 2টি বর দেবেন বলেছিলেন, তাও আর পাওয়া যাবে কিনা আমার সন্দেহ হচ্ছে। রাজা হেসে বললেন, তোমার উদ্দেশ্যের মর্মোদ্ধার করতে এতক্ষণে সক্ষম হলাম। অভিমান করে শুয়ে থাকা তো তোমার অতি প্রিয় আচরণ। সেই 2টি বর তুমি জমা রেখেছ, কিন্তু চাওনি কখনো। আমিও তা বিস্মরণ করে বসে আছি। আমাকে শুধু শুধু দোষ দিও না। 2টি বরে যদি মন সন্তুষ্ট না হয়, 4টে বর নাও। এই তো রঘুকুলের চিরন্তন রীতি যে প্রাণ গেল কথার নড়চড় হয় না। মিথ্যাচারিতা সম পাপ ত্রিভুবনে নেই। কোটি গুঞ্জা একত্র করলেও তা পর্বত সম হয় না। সকল উত্তম সুকৃতির পুণ্যের মূলে যে সত্য, তা তো বেদ কথিত ও মনু সমর্থিত। তার উপর তো আমি শ্রীরামচন্দ্রের শপথ করেছি,
বা করে ফেলেছি। শ্রী রঘুনাথ তো আমার স্বীকৃতি ও স্নেহের পরিসীমা। এইভাবে রাজার কাছ থেকে প্রতিজ্ঞা করিয়ে নিয়ে কৈকেয়ী হাসতে লাগলেন। তিনি যেন দুষ্টি বুদ্ধরূপ বাজের চোখের ঠুলি খুলে দিয়ে রাজাকে আক্রমণ করবার জন্য প্রস্তুত হলেন। রাজার সদিচ্ছাসম সুন্দর বনে সুন্দর সুখসম বিহঙ্গ রাজী বসবাস করছিল। ব্যাদ রমণীসম কৈকেয়ী সেই পরিবেশকে ছাড়খাড় করে দেওয়ার জন্য তার বাদসম ভয়ঙ্কর বচন প্রয়োগ করতে উদ্যত হলেন। হে প্রাণপ্রিয়, শুনুন, আমার মনের মতো একটি বর্ত দিন ভরতের রাজ্য অভিষেক করুন। আর হে নাথ, আমার দ্বিতীয় বর চাইছি, হাত জোর করে আমার মনোবাঞ্ছা পূর্ণ করুন। রাজত্ব ও আত্মীয় স্বজন ত্যাগ করে উদাস মুনিসম উদাস তাপস বেশে রাম 14 বৎসরকাল বনবাস করুক। কৈকেয়ীর সবিনয় নিবেদন রাজার হৃদয়ে শোকাকুল করল। যেন চন্দ্রকিরণ স্পর্শে চক্রবাত বিহ্বল হয়ে গেলেন। বরের কথা শুনে রাজা ভয়ে জড়সড় হয়ে গেলেন। তিনি কথা বলতে পারছিলেন না, যেন বাজপক্ষী বনের তিতিরের উপর আক্রমণ করছে। রাজা তরিতাহত তালবৃক্ষ সম বিবন্ন হয়ে গিয়েছিলেন। রাজার মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে চিন্তাসাগরে ডুবে গেলেন। যেন উদ্বেগ শরীর ধারণ করে নিজেই শোক চিন্তায় ডুবে রয়েছে। তখন তিনি ভাবছেন, হায়, আমার মনোরথের কল্পবৃক্ষ পল্লবিত ও ফলবতী হয়ে উঠেছিল, কিন্তু ফলদানের সময় কৈকেয়ী হস্তিনী তা সমূলে উৎপাদিত করে ফেলল। কৈকেয়ী অযোধ্যাকে তছনছ করে দিলেন আর সেখানে নানা বিপত্তির বীজ স্থাপনা করলেন। কি হবার ছিল, কি হয়ে গেল। যেভাবে যোগসিদ্ধির ফল পাইয়ে যোগীকে অবিদ্যা ভ্রষ্ট করে, নারীর উপর বিশ্বাস ধারণ করেও আমি তেমন ধ্বংস হয়ে গেলাম। রাজা তখন মনে মনে খেদোক্তি করেই যাচ্ছেন। রাজার এই অবস্থা দেখে দুর্মতি কৈকেয়ী মনে মনে কুপিতা হলেন। তিনি সক্রোধে বললেন, কেন, ভরত আপনার সন্তান নয়? আমাকে কি আপনি বাজার থেকে কিনে নিয়ে এসেছেন? আমি কি আপনার বিবাহিত স্ত্রী নই? কথার স্বরাঘাত হলো নাকি? ভেবেচিন্তে দেখে তবেই তো কথা দেবেন তো। উত্তর দিন, হ্যাঁ বলুন অথবা না। আপনি তো আবার রঘুবংশে সত্য প্রতিজ্ঞ বলে প্রসিদ্ধ। আপনি তো বর দেবেন বলেছিলেন, এখন না হয় দেবেন না। সত্য ত্যাগ করে আপনি না হয় জগতে অপযশী বেছে নিলেন। খুব তো সত্যের মহিমা কীর্তন করে বর দেওয়ার কথা বলেছিলেন। ভেবেছিলেন যে এ বুঝি ছোলা ভাজা খেতে চাইবে। শিবি রাজা, দধিচি মুনি, বলি রাজা তাদের প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য দেহ, ধনসম্পদ আদি সব কিছু ত্যাগ করেছিলেন। কৈকেয়ী এইভাবে কটুবাক্য বর্ষণ করে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে লাগলেন। ধর্মনিষ্ঠ রাজা দশরথ ধৈর্য ধারণ করে চোখ খুললেন আর কপালে করাঘাত করে ও দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তুমি আমার মর্মস্থলে আঘাত করলে, এমন কঠিন পরিস্থিতি সৃষ্টি করলে যে তার থেকে উদ্ধার পাওয়া কঠিন। সম্মুখে উপস্থিত কৈকেয়ীকে তার প্রচণ্ড ক্রোধানলে উত্তপ্ত কোষমুক্ত তরবারি সম মনে হচ্ছিল। দুর্বুদ্ধি ছিল তরবারির হাতল, নিষ্ঠুরতা ছিল ধার, যা কুব্জা মন্থরারূপী প্রস্তরের শান দেওয়া ছিল। করাল ও কঠোর তরবারি দেখে রাজা ভাবলেন, সত্যি কি এটি তার প্রাণ হরণ করবে? অতঃপর তিনি সাহস সংগ্রহ করে বিনম্র কথায় কৈকেয়ীকে তুষ্ট করতে উদ্যোগী হলেন। তিনি বললেন, হে প্রিয়তমা, হে কোমল স্বভাবযুক্তা, বিশ্বাস ও প্রেম বিসর্জন দিয়ে এমন অশুভ কেন কথা বলছো? ভরত আর রাম তো আমার দুই চক্ষু সম প্রিয়। আমি এই কথা স্বয়ং মহাদেবকে সাক্ষী রেখে বলছি। আগামী প্রাতকালেই আমি দূত পাঠিয়ে তাদের, ভরত ও শত্রুঘ্নকে এখানে ডেকে আনব। অতঃপর দিনক্ষণ থেকে উত্তম প্রস্তুতি করে সকলের সামনেই ভরতের রাজ্য অভিষেক করিয়ে দেব। আর রামের রাজত্বের উপরে আদৌ লোভ নেই।
সে ভরতকে খুব ভালোবাসে। এই ছোট বড় বিচার তো আমিই করেছিলাম, আর কুলে রীতিনীতি পালন করেছিলাম, বড়কে রাজত্ব দান করবার ব্যবস্থা করেছিলাম। রামের নামে শতবার শপথ নিয়ে আমি তোমাকে জানাচ্ছি যে রামের জননী রানী কৌশল্যা এই সম্বন্ধে, অর্থাৎ রামকে যুবরাজ পদ দেওয়ার জন্য আমাকে কোনোদিনও কোনো কথা বলেনি। এ কথা অবশ্য ঠিক যে এই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমি তোমার সঙ্গে পরামর্শ করে নিইনি, তাই বোধহয় আমার সব মনোরথ চূর্ণ হয়ে গেল। আর রাগ করে থাকবার দরকার নেই, উঠে উৎসবের শয্যায় সজ্জিত হও। কয়েকদিন পরেই তো ভরত যুবরাজ হয়ে যাবে। কেবল তোমার দ্বিতীয়বারের কথা আমি খুব দুঃখ পেয়েছি। তার পরিতাপে এখনও আমি দগ্ধ হচ্ছি। জানি না এটা পরিহাস অথবা সাময়িক ক্রোধের বহিঃপ্রকাশ। তুমি যা বলেছ, তুমি কি সত্যিই মনে প্রাণে কামনা করো? শান্ত হও, আর আমাকে বলো যে রামের অপরাধটা কোথায়। সকলেই তো রামের প্রশংসায় পঞ্চমুখ। আমি তোমার মুখেই রামের প্রশংসা শুনেছি, যাতে আমার মনে হয়েছে যে তার উপর স্নেহ অপরিসীম। কিন্তু তোমার কথা শুনে আমার মনে এখন সন্দেহ হচ্ছে যে তোমার প্রশংসা ও স্নেহ ধারণ দুই লোক দেখানো ছিল। যে স্বভাবে শত্রুকে অনুকূল করে, সে মায়ের প্রতি প্রতিকূল কি করে হবে? হে প্রিয়তমা, ক্রোধ উপহাস সকল পরিহার করে বিবেক সহকারে বর চাও। আমি ভরতের রাজ্যাভিষেক প্রত্যক্ষ করে পরিতৃপ্ত হবার কামনা রাখি। মৎস্য যদিও বা জল ছাড়া জীবিত থাকতে পারে, আর সর্প মণিহারা হয়েও দুঃখে কালাতিপাত করতে সক্ষম হয়, কিন্তু আমি রাম ছাড়া জীবিত থাকতে পারবো না। এই কথায় ছল চাতুরি নেই, এ এক বাস্তব সত্য ছাড়া আর কিছুই নয়। হে সুচতুর প্রিয়তমা, ভালো মন্দ বিচার করবার সময় এসেছে। আমার জীবন ধারণ রামকে দেখতে পাওয়ার উপর নির্ভর করছে। এতে অগ্নিতে যেন ঘৃতাহুতি দান হলো। রাজার সুমিষ্ট বচন দুর্মতি কৈকেয়ীকে আরও উত্তপ্ত করে তুলল। কৈকেয়ী বলেন, আপনি কোটি উপায় উদ্ভাবন করলেও আপনার মায়ায় আমি বা বাকচাতুরিতে আমি ভুলছি না। আমি যা চেয়েছি দিন, অথবা না দিয়ে অপযশ বেছে নিন। আমার এইসব বাগাড়ম্বর পছন্দ নয়। রাম সাধু, আপনি শিয়ানা সাধু, আর রাম জননীয় ততোধিক সাধু। আমার সকলকে চেনা হয়ে গিয়েছে। কৌশলা যেমন আমার উপকার করতে চেয়েছে, আমিও তাকে স্মরণীয় প্রতিদান দেব। আগামীকাল প্রাতকালে তাপস বেশ ধারণ করে রাম যদি বনবাসে না যায়, তাহলে হে রাজন, জেনে রাখুন আমার মৃত্যু হবে, আর তার জন্য দায়ী হবেন আপনি। এই কথা বলে ক্রোধরূপ জলে উদ্বেলিত নদীসম কৈকেয়ী উঠে দাঁড়ালেন। পাপ পর্বত নিঃসৃত সেই নদী ক্রোধ জলে পরিপূর্ণ ছিল। তা এমন ভয়ানক ছিল যে তাকানো যাচ্ছিল না। বর দুটি ছিল নদীর দুই পার। কৈকেয়ীর জেদ নদীর প্রবল স্রোত, আর তাতে যুক্ত হয়েছিল কুব্জার অর্থাৎ মন্থরার কুমন্থনার আবর্ত। সেই ক্রোধরূপ নদী রাজা দশরথরূপ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে বিপত্তরূপ সমুদ্র অভিমুখে ধাবিত হলো। রাজা তখন বুঝেছেন যে তিনি বাস্তব সত্যের সম্মুখে দাঁড়িয়ে আছেন, আর ভার্যা রূপ ধারণ করে মৃত্যু তার শিয়রে উপস্থিত। তখন রাজা কৈকেয়ীর চরণ ধারণ করে বসলেন আর বললেন, সূর্যকুল বৃক্ষকে কুঠার স্বরূপ হয়ে কেটে ফেলো না। তুমি এখনই আমার মাথা কেটে নিতে চাইলেও নাও, কিন্তু রাম বিরহ যাতনায় আমাকে দগ্ধ করো না। যেমন করেই হোক রামকে ছেড়ে দাও, অন্যথা চারণ করলে তুমি সারা জীবন জ্বলে পুড়ে মরবে। ব্যাধিকে দুরারোগ্য জেনে রাজা আর্তনাদ করে মাথা চাপড়াতে লাগলেন, আর হা রাম, হা রঘুনাথ বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন। রাজা ব্যাকুল হয়ে গেলেন, আর তার অঙ্গ শিথিল হয়ে গেল, যেন হস্তিনী কল্প বৃক্ষকে উৎপাদিত করে ফেলে দিয়েছে। তিনি বিশুষ্ক
কণ্ঠ বাক শক্তিহীন হয়ে পড়েছিলেন, যেন জলাভাবে মৎস্য ছটফট করছিল। কৈকেয়ীর কঠোর কটু বচন ক্ষতের উপর বিষ প্রয়োগ করল। তিনি বললেন, এই যদি শেষে করবার ইচ্ছা ছিল, তাহলে কিসের জোরে চেয়ে নাও বলেছিলেন? অট্টহাস্য ও গোমরা মুখ একসঙ্গে থাকে কি? নিজে দানি হবেন অথচ কৃপণও থাকবেন, একসঙ্গে কি করে সম্ভব? বীরত্ব আর কুশল ক্ষেম একসঙ্গে থাকবে কেমন করে? অর্থাৎ যুদ্ধে তো আঘাতের সম্ভাবনা থাকবেই। হয় প্রতিজ্ঞা ভঙ্গ করুন অথবা ধৈর্য ধরুন। অবলা নারীসম কান্নাকাটি করবেন না। সত্য রক্ষার জন্য তো শুনেছি দেহ, দ্বারা, পুত্র, গৃহ, পৃথিবী সবই তো তৃণবৎ তুচ্ছ হয়ে থাকে। কৈকেয়ীর নিষ্ঠুর বাক্য সকল শুনে রাজা বললেন, যা ইচ্ছা বলো, তোমার তো দোষ নেই। আমার কাল অর্থাৎ মৃত্যু যে আমার মধ্যে পিশাচ রূপে প্রবেশ করে তোমাকে দিয়ে এই সকল কথা বলিয়ে নিচ্ছে। আমি ভালোভাবে জানি যে ভরত ভুল করেও রাজকীয় পদমর্যাদা কামনা করে না। বিধাতার ইচ্ছাতেই দুর্বুদ্ধি তোমার মধ্যে প্রবেশ করেছে। সবই আমার পাপের ফল, যা আমার দুঃসময় বুঝে প্রতিকূল আচরণ করছে। তোমার এই অসৎ আচরণ উপেক্ষা করে এই সুন্দর অযোধ্যা আবার জেগে উঠবে। পরম গুণের আকর শ্রীরামচন্দ্র শ্রী অযোধ্যার সিংহাসনে অধিষ্ঠিত হবে। তখন অন্যান্য ভ্রাতাগণ তার সেবা করবে, আর ত্রিভুবন তার যশকীর্তনে পরিপূর্ণ হয়ে যাবে। কেবল তোমার কলঙ্ক আর আমার অনুশোচনা অক্ষয় হয়ে থাকবে। যা ইচ্ছা তাই করো, তোমার মুখ দেখবার ইচ্ছা আর আমার নেই। অর্থাৎ দূর হয়ে যাও, তোমার মুখ দেখাও পাপ। আমি হাত জোর করে বলছি যে যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ততদিন আর তুমি আমাকে বিরক্ত করো না। ওরে অভাগী, তুমি শিরার জন্য গো হত্যা করতে চলেছ, পরিশেষে তোমার অনুশোচনা হবে।